ইউক্রেনের আধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করল রাশিয়া। ইউক্রেন যুদ্ধ ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়। তখন রাশিয়া পূর্ণমাত্রায় ইউক্রেন আক্রমণ করে। এই যুদ্ধ আধুনিক বিশ্বের অন্যতম বৃহৎ ভূ রাজনৈতিক সংকটে পরিণত হয়েছে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক নিরাপত্তা, জ্বালানি বাজার, খাদ্য সরবরাহ এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো সদস্য দেশসমূহ ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দিয়ে আসছে, যা এই সংঘর্ষকে আরও দীর্ঘায়িত করছে। এদিকে ইউক্রেনের আধুনিক সু-27 যুদ্ধবিমান ভূপাতিত করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রুশ এয়ার ডিফেন্স সিস্টেম জ্যাপোরিঝিয়া অঞ্চলে ইউক্রেনীয় বিমান বাহিনীর একটি সু-27 বিমান গুলি করে ভূপাতিত করেছে। এদিকে ইউক্রেনীয় বিমান বাহিনী সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার একটি ইস্কান্দারকে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। এছাড়া ৩১টি রাশিয়ান ড্রোনও ভূপাতিত করেছে। প্রতিবেদনের তথ্য অনুসারে ইউক্রেনের জ্যাপোরিঝিয়া অঞ্চলে ৭০% বেশি এলাকা এখনও রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। ফলে ইউক্রেনীয় সু-27 যুদ্ধবিমানটির পাইলটের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, শনিবার তাদের বাহিনী দুটি গাইডেড এরিয়াল বোমা, মার্কিন নির্মিত হিমারস মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম থেকে দুটি রকেট ও ৪৫৭টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। ২০২২ সালে ইউক্রেনের খেরসন, দোনেৎস্ক, লুহানস্ক এবং জ্যাপোরিঝিয়া অঞ্চলকে গণভোটের মাধ্যমে রাশিয়ার অন্তর্ভুক্ত করা হয়। এই গণভোটগুলোর ফলাফল অনুযায়ী এই ৪টি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত হয়েছে। তবে ইউক্রেন এবং পশ্চিমা বিশ্ব এই গণভোটকে স্বীকৃতি দেয়নি। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে মাঠে নেমেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১৫ই আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এ বিষয়ে জেলেনস্কি বলেন, ইউক্রেনকে বাদ দিয়ে কোনো আলোচনা বা সমাধান শান্তির পরিপন্থী হবে। বৈঠকে ইউক্রেনের কিছু অঞ্চল বিনিময় করা হতে পারে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কড়া বার্তা দিয়ে বলেছেন, ১ ইঞ্চি ভূখণ্ড রাশিয়াকে দান করা হবে না। ২০২২ সালে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০% এলাকা দখল করে রেখেছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের অগ্রগতি পায়নি মস্কো, আর ইউক্রেনীয় পাল্টা আক্রমণেও রুশ বাহিনীকে পিছু হটানো যায়নি। প্রতিবেদনে মিতু রুকাইয়া, কণ্ঠে সুমনা সুমা, ওয়ার্ল্ড ভিউজ।